বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের পোস্ট করা অডিও ক্লিপকে কেন্দ্র করে রীতিমতন তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। সেখানে বোলপুর থানার আইসিকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। আর যে ব্যক্তি তাকে গালিগালাজ করছেন তিনি অডিও ক্লিপে নিজেকে অনুব্রত মণ্ডল বলে পরিচয় দিয়েছেন। যদিও সেই ভাইরাল হওয়া অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। এরই মধ্যে বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিক্রমজিৎ সাউ সোশ্যাল মিডিয়ায় লাইভ করে আইসি বোলপুরের উদ্দেশ্যে রীতিমতো হুমকির সুরে নানান মন্তব্য করেছেন বলে অভিযোগ। সেই ভিডিও কিন্তু রীতিমতন ভাইরাল হয়। এই ঘটনায় বিক্রমজিৎ সাউকে তৃণমূল ছাত্র পরিষদ থেকে সাসপেন্ড পর্যন্ত করা হয়েছে। এবার এই গোটা ইস্যুতে মুখ খুললেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। সংবাদ মাধ্যমের এক প্রশ্নের উত্তরে অধীর বলেন যে দিদির দলের লোক তো এরকম হবেই, দিদির দল এটা, এখানে সবাই এইভাবেই প্রশ্রয় পায়, এখানে কোনো প্রতিবাদ নেই, যত অত্যাচার করতে পারো করো, তৃণমূল করলে সব অত্যাচার মাফ। কি বলছেন অধীর চৌধুরী, শুনুন। দিদির দলের লোক তো এরকমই, দিদির দল এটা, এখানে সবাই এইভাবেই প্রশ্রয় পায়, এখানে কোনো প্রতিবাদ নেই, যত অত্যাচার করতে পারো করো, তৃণমূল দল করলেই সব অত্যাচার মাপ। তাই এত বড় জঘন্য নিন্দাজনক যাকে নিয়ে এবং যে ঘটনা নিয়ে সারা বাংলা জুড়ে নিন্দার ঝড় বইছে, তাতেও দিদির পরোয়া নেই। দিদি এগুলোকে পরোয়া করে না। দিদির গায়ে অনেক মোটা চামড়া তৈরি হয়ে গেছে সমালোচনা রোধ করা, সমালোচনা রোধই অনেক মোটা চামড়ার জন্ম দিয়েছে। ফলে তাকে কোনো সমালোচনা বিদ্ধ করতে পারে না, কোনো অভিযোগ তাকে ছিদ্র করতে পারে না, তার কিছু যায় আসে না। সব কিছু প্রুফ। সে জানে ভোট হবে, মেরে ধরে ভোটে লুট করব, পয়সা দিয়ে ভোট কিনে নেব, ব্যাস গল্প শেষ। প্রসঙ্গত কিছুদিন আগেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার একটি অডিও পোস্ট করেন। পোস্টে তিনি লেখেন যে এই ভাইরাল হওয়া ফোনালাপটি শুনলেই স্পষ্ট হয়ে যাবে রাজ্যের দোর্দণ্ড প্রতাপ মুখ্যমন্ত্রী স্নেহের চাদরের তলায় কিভাবে ভয়াবহ সমাজ বিরোধী ত্রাসেরা সযত্নে সুরক্ষিত রয়েছে। বীরভূমের ছাল ছাড়ানো বাঘ, যার কিনা মাঝে মধ্যেই ব্রেনে অক্সিজেনের ঘাটতি হয়, তিনি একজন পুলিশ আধিকারিকের সঙ্গে ঠিক কী ভাষায় কথা বলছেন, আর এই কথোপকথন প্রকাশ্যে আসার পর প্রশাসনের কি প্রভাব পড়বে? বড়জোর 48 ঘন্টার মধ্যে হয় ওই আধিকারিককে ক্লোজ করা হবে, আর না হলে সুন্দরবনে বদলি। আমি চাই পুলিশ মন্ত্রী ও রাজীব কুমার দ্রুত এই বিষয়ে তদন্ত করে রাজ্যবাসীর কাছে জবাবদিহি করুন। তৃণমূলের নেতাদের কাছে পুলিশ নিজে সুরক্ষিত না হলে সাধারণ মানুষের কি অবস্থা? ছি। পোস্টে মমতা অফিসিয়াল, ডিজিপি ওয়েস্ট বেঙ্গল এবং এআইটিসি অফিসিয়ালকেও ট্যাগ করেছেন সুকান্ত মজুমদার। যে অডিও ক্লিপ ভাইরাল হয়েছে সেই অডিও ক্লিপও শোনাবো আপনাদের। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে পার করে নিয়ে আসবো। বল 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 বল। হ্যালো, বল। আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। তোর বউ দারুণ দেখতে, আমার কাছে নিয়ে এসছে এটা। বল 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 বল। তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না না, পশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। না কি হয়েছে, মানে ঘটনাটা কি জানিস না সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এই পশু তো কাল পশু ডেপুটেশনের ডেট কর, বার করে 13,000 বোলপুরের লোক হয়েছে না? 13,000 12,000 লোক হয়েছিল বোলপুরে। প্রচুর লোক। কথা বলেছি তোর মাকে হচ্ছে রে বউকে। আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? তোর ডেপুটেশন, পশু ডেপুটেশন ডেট কর, ওকে অফিস থেকে ওই ঘর থেকে বার করার দায়িত্ব আমার। রাস্তা করে ধর, তো ধর এটা ফোনে ধর। ফোন করছিস
না না, আমাকে ফোন এসছে, ওরা বলে রেড করতে গেছে তো রেড। বাবা রেড করতে গিয়েছে রে তোর বউ, তোর হয়ে গিয়েছিল। রাজশাহী। হ্যাঁ হ্যালো, রাজীব কুমার, আমি উপরত মন্ডল বলছি। সরাবে না নাকি? হ্যাঁ, পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি মারবো দেখুন। আমি আমার 10,000 লোক হয়েছে বোলপুরে, 10,000 12,000 লোক হয়েছে। এক কাজলের গু খায়, তাই না? আমাদের ভুল বললাম? আমরা কারোর লোক নই, আপনি ভুল ভাবছেন। তোর পশু ডেপুটেশনে রেড কর, আমি যাবো থানাতে। ওর চুলের মুঠি ধরে করে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। বার কর, যা। তোর আপনি এভাবে কেন বলছেন? হ্যাঁ, এই অডিওকে কেন্দ্র করে রীতিমতন শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। আপনারা শুনলেন যে কিভাবে বোলপুর থানার আইসিকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। আর এই বিষয়টাও নিশ্চয়ই খেয়াল করলেন যে অডিও ক্লিপে যে ব্যক্তির গলা শোনা যাচ্ছে তিনি নিজেকে অনুব্রত মণ্ডল বলে পরিচয় দিয়েছেন। যদিও এই ভাইরাল অডিও সত্যতা আজ তাক বাংলা যাচাই করেনি, কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতন রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। এরই মধ্যে বীরভূম জেলা তৃণমূলের ছাত্র পরিষদের সভাপতি বিক্রমজিৎ সাউ নিজে সোশ্যাল মিডিয়ায় লাইভ করে আইসি বোলপুরের উদ্দেশ্যে হুমকির সুরে নানান মন্তব্য করেন। সেই ভিডিও ভাইরাল হয়। এই ঘটনায় বিক্রমজিৎ সাউকে তৃণমূল ছাত্র পরিষদের তরফে সাসপেন্ড করা হয়েছে। আর এই নিয়ে এবার মুখ খুললেন অধীর চৌধুরী। তিনি বলছেন যে দিদির দলের লোক হলে তো এইরকমই হয়, দিদির দল এটা, এখানে সবাই প্রশ্রয় পায়, এখানে কোনো প্রতিবাদ নেই, যত অত্যাচার করতে পারো করো, তৃণমূল করলে সমস্ত অত্যাচার মাফ। আরো একবার আপনাদের শোনাবো কি বলছেন অধীর চৌধুরী। এটা কিছু বলার নয়। মুর্শিদাবাদ কেন, সারা বাংলা জুড়েই হচ্ছে। মুর্শিদাবাদের ঘটনা আমরা যেহেতু জেলায় থাকি তাই জানতে পারছি। কোথায় না হচ্ছে বলুন? অস্ত্র, বোমা, পিস্তল, বোমা তৈরি হওয়া, রাহাজানি করা, জাল পাসপোর্ট, জাল ভোটার, এই তো আকছার হচ্ছে। এটা তো ব্যবসা, এখন কমার্স। বাংলায় এগুলো হচ্ছে কমার্স, অর্থাৎ বাণিজ্য, যে আমাকে রোজগার করতে হবে অপরাধের মাধ্যমে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।